আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সে দোয়া করি। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রহিমা ফুড। আচ্ছা, রহিমা ফুড কেন? কারণ রিসেন্টলি এটা মোটামুটি একটা ভালো স্পাইক দিয়েছে। আ এবং খুব সম্ভবত রিসেন্টলি এটা কিছুটা হলেও ড্রপ করবে এমনটা আমি আশা করি বা করতে পারি। আচ্ছা, কেন করব বা কেন করতে চাচ্ছি সেটা নিয়ে আলাপ আলোচনা করব। পুরো জিনিসটা নিয়ে আমাদের সর্বপ্রথম আমরা যখন কোনো একটা স্টক নিয়ে কাজ করি সেটা সবার আগে ফান্ডামেন্টাল পার্টটা একটু দেখি, একটু, অনেক বেশি না। তো রহিমা ফুড তাদের মধ্যে ব্যতিক্রম না। তো রহিমা ফুড নিয়ে যদি আলাপ আলোচনা করতে হয় তাহলে আমরা একটা জিনিস একটু খেয়াল করব, সেটা হচ্ছে এটা শেয়ার প্যাটার্ন। এখানে একটু খেয়াল করলে দেখবো শেয়ার প্যাটার্নে আমাদের কিছু চেঞ্জ আসছে। প্রথম চেঞ্জ হচ্ছে এইটা, যেটা আমাদের পূর্ববর্তীতে হয়তো 50% এর কাছাকাছি বা 54-55 এর মতো ছিল, সেটা এখন গিয়েছে দাঁড়িয়েছে 57.63, 58 ধরেন। তো 58% এর মতো এটা গিয়ে দাঁড়িয়েছে। ফরেনের কাছে 3% ছিল, সেটাও ছেড়ে দিয়েছে রিসেন্টলি গত মাসে, নভেম্বর মাসে। ইনস্টিটিউট কিছু পজিটিভ হয়েছে, যেটাকে নাম নায়ের বরাবরই ধরি। আর এখানে যা ছিল তাই আছে, এখানে কোনো চেঞ্জ আসেনি। এটা যদি আমরা প্যাটার্ন দেখি সেক্ষেত্রে আমরা এখানে যদি তাকাই তাহলে দেখবো জাস্ট পাবলিকের ইনক্রিজ হয়েছে, অন্য সবগুলোই ডিক্রিজ হচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে আমাদের এটা কি ডিরেক্টরও কিন্তু কি হচ্ছে, আলটিমেট প্রাইস ড্রপের দিকে যাচ্ছে। তার মানে কি ডিরেক্টরও কিন্তু আস্তে আস্তে ছাড়ছে। এখানে 37 ছিল, রানিং এ কত আছে দেখা যাচ্ছে 36, মানে 1% টুকটুক করে কিন্তু ছেড়ে দিয়েছে। তো এটা একটা পার্ট। তারপরের পার্টে আমরা যদি যাই তাহলে এখানে যাব ক্যাশ ফ্লোর দিকে। ক্যাশ ফ্লো আমার এখন পর্যন্ত মাইনাস, প্রিভিয়াস ইয়ারে পজিটিভ কিছুটা থাকলেও এই বছর একেবারেই টোটালি মাইনাসেই যাচ্ছে। এখন আপনার কাছে মনে হতে পারে 0.189 পয়সা হয়তো অনেক টাকা না, কিন্তু যখন আপনি একটা কোটি টাকার হিসেবে যাবেন তখন 1% কিন্তু 1 লক্ষ টাকা। হ্যাঁ, তো এটা আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। আচ্ছা, এরপরের কি পার্ট? এরপরের পার্ট হচ্ছে লোন, বা আমরা যেটা লায়াবিলিটিস হিসাব করি ওটা। আমরা জাস্ট এটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো। এটা হচ্ছে এখন পর্যন্ত রিজার্ভ আমার দেখাচ্ছে জিরো, 8,80,00,000 টাকা, 1 কোটি টাকারও কম। অথরাইজ ক্যাপিটাল যেটা আছে সেটা কিন্তু কোনো লোন নাই। এটা একদিকে ভালো, কিন্তু প্রবলেম একটা জায়গাতে, সেটা হচ্ছে অপারেশন শাটডাউন। তার মানে কোম্পানি বন্ধ। তোর কোম্পানির কাছে কোনো যদি প্রোডাক্টিভিটি না থাকে আলটিমেটলি ক্যাশ ফ্লো কি আসবে, মাইনাস আসবে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস হচ্ছে এটা এখন পর্যন্ত এই ক্যাটাগরি, এবার এখন পর্যন্ত ডিভিডেন্ড দিয়েছে কিনা আমি জানি না, আর যদি দিয়ে থাকে আসলে কোথা থেকে দিচ্ছে সেটা ওরাই জানে, আমি জানি না বা জানারও দরকার মনে করছি না এখন পর্যন্ত। জাস্ট একটা পার্ট, এটা হচ্ছে অপারেশন শাটডাউন। চলে আসবো টেকনিক্যালের দিকে। টেকনিক্যালি যদি আমরা তাকাই, আচ্ছা টেকনিক্যালি আসার আগে আমরা একটা জিনিস বলি। আমাদের একটা চ্যাট গ্রুপ আছে, আপনারা জানেন কিনা জানি না। আমরা এখানে প্রচুর পরিমাণে এফোর্ট দেওয়ার চেষ্টা করি প্রতিদিন রাতের বেলা। তো চেষ্টা থাকে, যার যেহেতু প্রবলেম আছে বিশেষ করে পোর্টফোলিও ভিত্তিক, যে পোর্টফোলিওতে অনেকদিন ধরে একটা স্টক আটকে আছে, এটা অ্যাভারেজ করা দরকার বা বের হয়ে যাবে কিনা, বা নতুন কোনো কিছু করা যায় কিনা, ওইটা নিয়ে আমরা আলাপ আলোচনা করি। তবে আমি ওখানে কোনো ধরনের আইটেম দিই না, ঠিক আছে? আপনারা যে আইটেমের পেছনে ঘোরেন এরকম কোনো আইটেম টাইটেম আমি দিই না। আমার পার্সপেক্টিভ থাকে আপনারা যেখানে আটকাইছেন ওইখান থেকে যেন আপনাদেরকে বের করা যায়, বা কোনো একটা বের করার সুরাহা করা যায়, এর বেশি কিছু হয় না। এটা একটা সাহায্য বলতে পারেন, অন্য কোনো কিছু না। বা আমাদের কনসাল্টিং, প্রত্যেকদিন একজন মানুষের সাথে কথা বললে অনেক কিছু জানা যায়। আমরা ওইটা চেষ্টা করছি, করে যাচ্ছি মূলত। তো চলেন পরে আমাদের রহিমা ফুডের আমাদের যে টেকনিক্যাল পার্ট সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করব। ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে রহিমা ফুডের এখানে একটা ক্যান্ডেল আছে যেটাকে সে ব্রেক করে, এবং ব্রেক করার পরে দেখা যাচ্ছে এখানে একটা রেসিস্ট্যান্স লেভেল আছে যেটাকে সে ভাঙে, ভাঙার পরে সে ড্রপ করে ওই সাপোর্ট যে ক্যান্ডেলটা ছিল যেটাকে ভাঙছে ওইটাতে আবার সাপোর্ট করে উপরের দিকে যাচ্ছে বা যাওয়ার চেষ্টা করছে। আমি বলছি না যাবে, বা যাওয়ার চেষ্টা করছে শুধু। এখন মান্থলির বেসিক পার্টে যদি আমরা তাকাই তাহলে এটাকে আমরা যখন ছোট করে দেবো, আমি যদি এটাকে একেবারে ছোট করে দিই তাহলে আমাদের এখানে দুটো সিনারিও আসবে। ফার্স্ট সিনারিও হচ্ছে প্রাইস লাস্ট যে এরিয়াটা সেটা। সেকেন্ড এরিয়া হচ্ছে এটার যে ব্রেকিং পার্ট, এটা হচ্ছে 68 টাকা 40 পয়সা। তো এই যে 68 টাকা 40 পয়সা যখন ব্রেক করে, দেখেন এটা রিসেন্টলি যখন 68 টাকা 40 পয়সাতে আসে, দেন সে কি করে আবার এখান থেকে স্পাইক করার চেষ্টা করছে। তো এখানে একটা পার্ট ক্রিয়েট হচ্ছে যেটা প্রিভিয়াস পার্টের মতো এখানে একটা পার্ট ছিল। তো আমাদের এই জিনিসটা এখানে এখন ক্রিয়েট হওয়ার চেষ্টা করতেছে, তবে এখন পর্যন্ত ক্রিয়েট হয়ে ওঠেনি। তো পরবর্তীতে যদি কখনো ক্রিয়েট হয় সেই ক্ষেত্রে দেখা যাবে এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্নের মতো কাজ কারবার করতে পারে। আর যদি কোনো কারণে এই প্রাইস হোল্ড করতে না পারে, ড্রপ করে কিন্তু প্রাইস এখানের আশেপাশে কোথাও চলে আসবে। হ্যাঁ, এখানে
এগুলো আমরা পরে যখন আসবে তখন, এখন এই মুহূর্তে আমাদের কাছে এটা নিয়ে কোনো প্যারা নেই। চলেন আমরা উইকলির দিকে যাবো। উইকলি আমাদেরকে কি বলতেছে বা উইকলির পার্টে আমাদের কি দেখা উচিত সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো। আমরা কি জানি, আমরা জানি এই ধরনের ক্যান্ডেল গুলো, এই দেখেন এই ধরনের ক্যান্ডেলগুলো কি করে সাপোর্ট করে। তো মার্কেটে এটা সাপোর্ট করে উপরে দিয়েছে এবং বেশ ভালো লেভেলের একটা রিটার্ন আমরা অলরেডি করেছি। এখন ফ্যাক্ট হচ্ছে, যদি কোনো কারণে প্রাইস 161 টাকা 75 পয়সার যে লেভেলটা আছে এটাকে ব্রেক করতে না পারে, আলটিমেট প্রাইস কি করবে, ড্রপ করবে। কেন, প্রিভিয়াস এখানে ড্রপ ছিল, ড্রপ করার পরে সে ড্রপ এখানে এসে থেমেছে, থামার পর উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু উপরে যেতে পারেনি। এই যে পারেনি, এটার জন্য অনেকে এখান থেকে বেড়ে যাবে, তখন পেনিকটা কি উঠবে, মার্কেট যাওয়ার চেষ্টা করছিল পারে নাই, মার্কেট মনে হয় পড়ে যাবে, মার্কেটের মনে হয় আসক্তি নাই, মার্কেটে মনে হয় মামুরা বের হয়ে গেছে, মার্কেটের মনে হয়, এই যে যখন মনে হওয়া শুরু হয় মার্কেটে, এরপরে মার্কেটে লাগে কি প্রবলেম। হ্যাঁ, তো এরপরে মার্কেটে শার্প সেল আছে, শার্প সেল যখন আসতে থাকে তখন আর মার্কেট কিন্তু দাঁড়াতে পারে না, কারণ সবাই একসাথে বেরোতে থাকে। এমন না যে এখানে একবারে, যাই হোক এগুলো নিয়ে আমাদের কথাবার্তা বলার দরকার নেই। আমাদের এখন মূল টার্গেট একটাই, প্রাইস কোথা থেকে ঘুরতে পারে বা মার্কেট যদি দেখতে হয় তাহলে আমরা কোথা থেকে দেখা শুরু করব। আমাদের ফার্স্ট যে জিনিসটা উইকলি এর ক্ষেত্রে আমি দেখবো বা আমরা দেখার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে এটার যে ফিবোনাচি এর দেখা যাচ্ছে 78 এর লেভেলে যখন আসলো 88 টাকা 10 পয়সা বা 1 পয়সা হোয়াট এভার 88, আমরা দেখতে পাচ্ছি এটা 8840 পর্যন্ত ড্রপ করে, তারপরে মার্কেট উপরের দিকে গিয়েছে বা আমাদের এটা আসলে সাপোর্ট জোন থেকে মার্কেট উপরে গিয়েছে। তো পরবর্তী সাপোর্ট যতক্ষণ পর্যন্ত পাচ্ছে না ততক্ষণ তো সে নতুন করে কোনো কিছু করবে না। তাহলে আমাদের মূল প্রাইস পয়েন্ট কোনটা হওয়া উচিত বাই করার ক্ষেত্রে? তো আমি এখন পর্যন্ত বাইয়ের জন্য তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না, এটা আমার কোনো এরিয়া নাই। তো আমাদের এখন রিসেন্ট একটা বেসিস এরিয়া হিসেবে আমরা যদি মার্ক আউট করতে চাই তাহলে আমাদের কাছে একটা এরিয়া আছে, যে এরিয়াটাকে আমরা টার্গেট করতে পারি এইটা। কেন, প্রাইস এটাকে ভেঙে চুরে উপরের দিকে গেছিল, এটা এখন অলরেডি টাচড, আমরা এটাকে মিটিগেশন বলি। এটা মিটিগেশন পার্ট থেকে অলরেডি বের হয়ে গেছে। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত যদি 88 এর নিচে নামে, 88 এর এটা কিন্তু উইকলি বেসিস বলতেছি আমি, ডেইলিতে এখনো যাইনি, ডেইলির পার্ট পরে 88.21 এর নিচে যখন নামবে বা 88 এর যে লেভেলটা একেবারে একুরেট লেভেল, আমরা আরেকটু ক্লিয়ার করি। বেটার অপশন লাস্ট এরিয়া হচ্ছে এখানে ভাইস ভার্সা একটা লেভেল আছে, চলে আমরা ভাইস ভার্সা লেভেলকে টার্গেট করে আগাই। হ্যাঁ, আচ্ছা, ভাইস ভার্সা লেভেলকে টার্গেট করে আগালে কত হয়, 80 টাকা 20 পয়সা। তো 80 টাকা 20 পয়সার যে লেভেল, মূলত আমাদের টার্গেট শুরু হয় ওইখান থেকে বা তার আরেকটু উপরে, আমরা এইখান থেকেই ধরি যেটা আমাদের এই বেসিস। তো এটি ধরলাম, চলেন আমরা এইখানে এই বক্সটাকে ধরলাম, এই বক্স থেকে এটার যে বক্স, এটা এইটুকু পর্যন্ত আসলে যেটা অলরেডি টাচ করে ফেলছে এটা বাদ দিয়ে দিই, আমরা যেটুকু টাচ করি না ওটুকুর মধ্যে আসি। এখন আপনি বলতেন ভাই তাহলে তো আপনি আর কিছু করলেন না, হ্যাঁ করতেছি। প্রাইস এখানে একবার দাঁড়াবে, প্রাইস এখানে আরেকবার দাঁড়াবে, এটা শিওর থাকেন। প্রাইস এখানে দাঁড়াবে, কম বেশি দাঁড়াবে, দাঁড়িয়ে কিছুটা উঠবে, উঠে যদি টিকতে না পারে সেক্ষেত্রে হয়তো এখানে আসবে, কিন্তু এর আগে এ মার্কেট আটকাবে কম বেশি। তো কেন আটকাবে সেটাও বলি, কারণ প্রিভিয়াস যতগুলো হিস্ট্রি আছে, হিস্ট্রির যত ব্রেকের দরকার ছিল সব ব্রেক সে করে ফেলছে। তো ভাই ওর ডাট আছে, হ্যাঁ ডাট যার কাছে আছে সে মার্কেট দাঁড় করাইতে পারে। কারণ আমরা ডেলিতে যাই, ডেলি এর দিকে যদি তাকাই তাহলে আমাদের ডেলি আমাদেরকে কি বলতেছে বা ডেলির সাথে আমাদের সম্পৃক্ততা কি হওয়া উচিত। প্রথম, প্রাইস এখানে ড্রপ করলো দেন হাই, প্রাইস ড্রপ করলো দেন হাই, প্রাইস ড্রপ করলো দেন হাই, প্রাইস ড্রপ করার চেষ্টা করতেছে দেন হাই এখনো হয়নি। আচ্ছা এবার আসি, কি হয়েছিল এইখানে যে আমরা বারবারই অ্যাটেনশন দিচ্ছি যে প্রাইস ড্রপ করতে পারে। আচ্ছা, প্রথম আমরা একটু দেখি এই যে স্পাইকটা করলো কয়টা, 1 2 3 4, প্রাইস এখানে দাঁড়াইলো, সাপোর্ট করছে 1 2 3, দেখেন এখানে 4 দিনের প্রাইস কটটুকে গিয়ে ঠেকছে, এখানে 3 দিনের প্রাইস কটটুকুতে গিয়ে ঠেকছে। আচ্ছা, এরপর প্রাইস এখানে রিট্রেস করলো একদম কম 1 2 3, একই জায়গার ভিতরে ঘোরাফেরা করলো, কিন্তু যেই নামা শুরু করলো 1 2 3 4 5, একেবারে সলিড লাইন এটুক পর্যন্ত, খুব বড় সড়ো করে একটা ক্যান্ডেল করার ট্রাই করছে এক্সাক্ট সেম, বাট ধরলো না, মনেও ধরে নাই, শরীরেও ধরে নাই, কিচ্ছু তো ধরে নাই। 1 2 3, ওকে। দেখেন আমি গল্পের মতো করে বুঝাচ্ছি, এর মানে না এই না যে আমি এখানে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতে, এই জিনিসটা বুঝেন, একবার রিপিট করেন নিজের সাথে, দেখবেন আপনার অনেকগুলো স্টকে গিয়ে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপর প্রাইস প্রথমে এটাকে ব্রেক করবে, দেন এটাকে ব্রেক করবে, দেন এটাকে ব্রেক করবে, এখানে তিনটা ব্রেক থাকবে। প্রাইস প্রথমে এখানে আসবে, ওঠার চেষ্টা করবে, পারবে না, দেন এখানে আসবে, ওঠার চেষ্টা করবে, কিছুটা উঠবে, হয়তো অনেকটুকু উঠবে, উঠে প্রাইস ড্রপ, এখানে কোনো সাপোর্ট নাই, প্রাইস একদম সলিড লাইন ব্রেক করে নিচের দিকে চলে আসবে। হ্যাঁ, তো আমাদের মূল যে থিওরিটা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে, এখানে আমাদের কাছে দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে এটা যেটা আমাদের ট্রেন্ড লাইন ট্রেন্ড চ্যানেল, এটাকে আমরা
অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল বলি, তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যেটাই বলেন নো প্রবলেম। এটা ব্রেক করার পরে প্রাইস যদি কোনো কারণে এটাকে ব্রেক করে ফেলতে পারে 124 টাকার ঘর আলটিমেট প্রাইস ড্রপের জন্য রেডি। হ্যাঁ, তো এখন বলতে পারেন ভাই এটা কি সলিড লাইন ড্রপ করবে? একেবারেই না। প্রাইস যতবারই এই এরিয়াটার ভেতরে আসবে এখানে পরপর দুইটা সাপোর্ট আছে, যে দুইটা সাপোর্টকে সে সাপোর্ট করে উঠবার চেষ্টা করবে, হয়তো এখান থেকে উঠেও যেতে পারে। উঠে গেল যতক্ষণ পর্যন্ত এই লাইন ব্রেক করছে না, কোন লাইন? প্রাইসের প্যাটার্ন বলি, প্রাইস প্যাটার্ন হচ্ছে আমাদের মিনিমাম প্রাইস তাকে এটা ব্রেক করতেই হবে। হ্যাঁ, এখানে দুইটা ভাইস ভার্সা লেভেল একসাথে। হ্যাঁ, এটা পুরোটাই ভাইস ভার্সা, এটাকে ইগনোর করার কোনো রকমের চান্স নাই। কেউ যদি আপনার সাথে ইয়াও করে, কি বলে, ঝগড়াঝাটিও করে, আপনি তারপরেও মানবেন না যে যতক্ষণ এটাকে ব্রেক করতে না ততক্ষণ এই মার্কেট কি হবে না, সেল হবে না ভাই। হ্যাঁ, দুনিয়া উল্টে গেলেও হবে না। এটা একটা ভাইস ভার্সা লেভেল, হিউজ ভাইস ভার্সা লেভেল, 125 টাকার লেভেল। এখান থেকে কম বেশি মার্কেট উঠবে, উঠবে। এখন এটা 1 টাকা উঠতে পারে, 2 টাকা উঠতে পারে, ডাজেন্ট ম্যাটার। 12 টাকার মধ্যে 6 টাকা উঠতে পারে, অনেক বেশি অবাক হবো না। 131 টাকা উঠলেও অনেক বেশি অবাক হওয়ার কোনো কারণ নেই। 131 কেন, 135 উঠলেও অনেক বেশি অবাক হওয়ার কিছু নাই। হ্যাঁ, প্রাইসটা আমি আপনাদেরকে দিয়ে রাখলাম, আপনাদের মাথায় রাখবেন। আমি এইটার থেকেই ধরি, তাহলে আমাদের জন্য সব দিক থেকে বেটার। এটা হচ্ছে 125 টাকা কাটাই 125 টাকার যে লেভেল বা তার একটু উপরে হবে, এটা 25.5-এর কাছাকাছি বা 26, তাতে 126ই ধরলাম। 126-এর যে প্রাইস, মূলত এইটা যতক্ষণ ভাঙতেছে না ততক্ষণ পর্যন্ত এই মার্কেট সেলের জন্য রেডি হবে না। যদি ভেঙে ফেলে সেক্ষেত্রে হচ্ছে সেলের জন্য রেডি হবে, এবং সেলের জন্য রেডি হওয়ার পরও মার্কেট কিছুটা উঠবে, ওঠার পরে ড্রপ করবে, আদারওয়াইজ করতে পারবে না। আচ্ছা, ড্রপ করলে কতটুক ড্রপ করবে? একদম লাস্ট লো পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, এটুক পর্যন্ত অ্যাটলিস্ট ড্রপ করবে, তারপরে যা হবে সেটা পরে। এখানে আসার পরে সে যদি ডিসিশন মেক করে যে সে না আরো নিচে যাবে না উপরের দিকে যাবে, দ্যাটস ভেরি গুড, ফাইন, নো প্রবলেম। যদি না করে সেক্ষেত্রে আমরা এর নিচের যে এরিয়াগুলো যেগুলো একটু আগে দেখালাম ওখানে আমরা আসলে টার্গেটের জন্য রেডি থাকবো, বা আমরা তখন টার্গেট করব। দিস ইজ ম্যাটার। এর আগ পর্যন্ত তাহলে আমরা কি করতে পারছি? আমাদের যতক্ষণ পর্যন্ত এখানে আসতে হয় না, এর একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে এখানে প্রাইস কম বেশি উপরের দিকে যাবে, তবে মার্কেট যে স্টাইলে উপরের থেকে নিচের দিকে নামতেছে এটাকে আমরা ডিসেলারেশন বলি মার্কেটের। তো মার্কেট যখন ডিসেলারেট করে আলটিমেট প্রাইস ড্রপ করার জন্য রেডি হয়েই যায়, আজকে হোক কালকে, কালকে হোক পরশু। সেটা কিভাবে বুঝবো? চলেন আমি আপনাদেরকে একটা ইন্ডিকেটর দেখাই দিই। ইন্ডিকেটরের নাম হচ্ছে, ইন্ডিকেটর কো রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। ওকে, আচ্ছা এখানে তো অলরেডি আছে, আমি এটা ভুলে গিয়েছিলাম। যাই হোক, এই দেখেন রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স আমাদেরকে কি বলতে হবে? প্রাইস এখানে হাই করছে কিন্তু এখন পর্যন্ত 70-এর লেভেল টাচ করে নাই কিন্তু সে। হ্যাঁ, তো এখানে যখন গেছে দেখেন এই হাই যাওয়ার পরে মার্কেট কি করছে? ডিসেলারেট করছে। তো এখানে আমাদের আসলে যে এটা উপরে যাওয়ার কথা ছিল সেটা উপরে না গিয়ে কি করতেছে? নিচের দিকে যাচ্ছে। তো এটাকে আমরা কি জানি বলি, ওয়ার্ডটা ভুলে গেছি। যাই হোক, আচ্ছা যাই হোক, আমার মনে নেই এখন, আমি মনে পড়লে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো আপনাদের যদি মনে থাকে আপনারা আমাকে জানাই দেন কমেন্টসে, নো প্রবলেম। সো থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদের সবাই অনেক ভালো রাখুক, এই দোয়াই করি। এখন পর্যন্ত প্রাইস ওইটাই 126-এ আসবে, 26 থেকে যদি ভেঙে ফেলে তাহলে নিচে, আর যদি না ভাঙে সেক্ষেত্রে টুকটাক উপরে যাবে, এটা শিওর। আর নিচে আসবে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের 96 টাকার লেভেল। 96 টাকার আশেপাশে আসার পরে আমরা আসলে ডিসিশন মেকের জন্য রেডি হব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।